হ্যালো বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন নিউজ। এখনকার সব থেকে বড় খবর, যেটা এর আগে দুদিন ধরে কিন্তু হোয়াটসঅ্যাপে একটি পিডিএফ ফাইল আপনাদের মধ্যে চলাচল করছিল খুবই, যে আপনাদের 7 জুন থেকে নাকি আপনাদের সেকেন্ড ইয়ারের যে রেজিস্ট্রেশন তা শুরু হবে। তো আমি ততক্ষণ পর্যন্ত ভিডিও দিই না যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে কোনো আপডেট না হয়। তো আজকে যদি আপনারা ওয়েবসাইটটি লক্ষ্য করেন, এখন যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে অলরেডি সেই পিডিএফ ফাইলটি কিন্তু আপডেট করে দিয়েছে। তো কোথায় সেটি আপডেট করেছে চলুন একবার দেখে নিই। আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে এনআইএসের ওয়েবসাইটে, NIS.ac.in। সেখান থেকে আমরা নিচে স্ক্রোল করব এবং আমাদের যে ডিএলএডের ওয়েব পেজ রয়েছে NIS DLED ফর আনট্রেন্ড টিচার, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলেই আমাদের ডিএলএডের ওয়েব পেজ খুলে যাবে এবং কিছুটা নামালেই আপনারা দেখতে পাবেন নোটিশ ফর সাবমিশন অফ সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন ফিজ। এখন এখানটাতেই ক্লিক করলেই কিন্তু সেই পিডিএফ ফাইলটি খুলে যাবে। আমি যেহেতু আগেই ডাউনলোড করেছি তাই এরকম একটা পপ আপ আসছে, আপনাদের অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোডের শেষে আপনার কিন্তু পিডিএফ ফাইলটি খুলে যাবে। এখন আপনারা সেই পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন, যেটা আমি কদিন ধরেই আপনারা হোয়াটসঅ্যাপে ঘুরছিল এবং আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন। আমি কিন্তু তাদের উত্তর বলেছি, যতক্ষণ না ওয়েবসাইটে দেওয়া হবে ততক্ষণ আমি সেই বিষয়ে কোনো ইনফরমেশন দিতে পারবো না। তো আজকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপডেট করে দিয়েছে NISের ওয়েবসাইটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হবে, সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন শুরু হবে, যেটা অনলাইনে শুরু হবে এবং তার ফিজ হচ্ছে 6,000 টাকা। আপনারা জানেন যে প্রথম বছরেও 6,000 টাকা ছিল, কিন্তু যেহেতু 1,500 টাকা ছাড় দিয়েছিল ডিশ টিভি কেনার জন্য, তো সে কারণে আপনাদের কিন্তু প্রথম বছর 4,500 টাকা লেগেছিল 1,500 টাকা ছাড় দিয়ে, কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য আপনাদের 6,000 টাকা লাগবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবে থেকে কবে এই এক্সামিনেশন ফিজ নেওয়া শুরু হবে, জুন 7 থেকে জুলাই 7 পর্যন্ত, অর্থাৎ আপনাদের কাছে 1 মাস সময় আছে। আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে না, আগামী 7 জুন থেকে শুরু হচ্ছে এবং 7 জুলাই পর্যন্ত এটা চলবে। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে পরামর্শ দেবো বা উপদেশ দেবো, আমি যেটা বলতে পারি, NISের এর আগে যা ঘটেছে সেটা দেখেই বলছি যে আপনারা 7 জুনেই যেন অবশ্যই ফর্ম ফিল আপ করতে বসে যেন না, রেজিস্ট্রেশন করেন না। কদিন সময় দেন, 3-4 দিন, 5 দিন, 6 দিন সময় দেন এবং তারপরে আপনারা এই রেজিস্ট্রেশন ফিসটি জমা দেন। কারণ প্রথম দিকে অনেক গন্ডগোল হয়, NISের ওয়েবসাইটে বিভিন্ন রকম আপডেট হয়, আপডেট হতেই থাকে। তো সুতরাং আপনাদের আমি বলবো যে আপনারা 6-7 দিন পর থেকে এই এক্সামিনেশন ফিসটি দেবেন, তাড়াতাড়ি করার দরকার নেই। আপনাদের 1 মাস সময় আছে এবং আমি যেটা বুঝি যে 1 মাসের পরেও হয়তো আপনাদেরকে আবার এক্সটেন্ড করে দেবে, যদি আপনারা ওই 1 মাসের মধ্যে বেশিরভাগ টিচাররা রেজিস্ট্রেশন ফিস দিতে না পারেন। তো অপেক্ষা করুন আগামী 7 জুন পর্যন্ত এবং অটোমেটিক সেখানে একটি লিঙ্ক আপডেট হয়ে যাবে NISের ওয়েবসাইটে, আশা করা যাচ্ছে। তো তখন আপনারা কদিন পর আপনারা এই এক্সামিনেশন রেজিস্ট্রেশন ফিসটি আপনারা দিয়ে দেবেন। তো এটি ছিল এখনকার সবথেকে বড় নিউজ। আমি চাইবো আপনারা এই নিউজটি শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ আপনাদের সবসময় আপডেট দেওয়ার জন্য আমি নিয়মিত ব্যস্ত থাকি। NISের যাবতীয় খবর সবথেকে আগে পৌঁছে দিই। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যতটা পারবেন শেয়ার করুন এবং লাইক করুন এবং যে কোনো প্রশ্নে কমেন্ট করুন আমাদের এই ভিডিওর নিচে। তো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।